টাঙ্গাইলের গোপালপুরে মাদক বিরোধী অভিযানে এক যুবককে আটক করেছে স্থানীয় যুব সমাজ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক বিক্রির সঙ্গে একটি চক্র জড়িত। বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে মোহাম্মদ আমিনুল ইসলামের পাঠানো তথ্যের ভিত্তিতে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ২ নম্বর হাদিরা ইউনিয়নের সেনের চর এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় যুব সমাজ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে একটি চক্র। এতে এলাকার বিভিন্ন বয়সী মানুষ ও তরুণরা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তারা। অভিযোগের ভিত্তিতে স্থানীয় যুব সমাজের উদ্যোগে অভিযানে পলসিয়া শিয়ালবাড়ি এলাকায় ফরমান আলীর ছেলে মোহাম্মদ আজাদকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, আজাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং অমর আলী নামে এক ব্যক্তির সঙ্গে মাদক বিক্রিতে সম্পৃক্ত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। এলাকাবাসী জানান, অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোপালপুর থানা পুলিশের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, প্রশাসকের কার্যকর পদক্ষেপের মাধ্যমে সেনেরচর এলাকাকে মাদকমুক্ত করে তরুণ সমাজের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। তুই আবার কর আমার ধরছে কে বলবে না খালাম না তো বানিয়া শরীর বাচ্চারা আমার ধরছি হ্যালো কোন গানা গাড়াল গাড়ি কোন দা মোদক বাসা কোন তোমার মোদক বাসা কোন বাড়ি কোন বাসা নিছ গুণ কোন না আমবাড়ি ঠিক আছে ও বুঝছে বুঝছেন মাদক ও বুঝছে জাম করলো গেছে ওখানে খবর গেছে সাইড থেকে ফোন তো করতেছে কারণ কোন কোন কি আছে ক আর হর বাইনা হর গোদাই গল মারবো কয় দে বাইক তো হরিং কোন কি আছে ক সারা দে কয় দে কোন কাম নাই কার কি আছে ক আবার দেখ বসা কা মিছা দাও শিখে দোস তুই কার কাছে কিছু নাই তুই জানো যা কালকে মাল তো দেখলা না কালে তোর কেন মারছে কে মারছে তুই প্রতিদিন এই রেটা জন্য মারি হেড ছাড়ে দাস না বাদ জায়গা এতালে কো আর কি আছে ক বাইক কে তুই কবি জামে এটা করব না কোন কি আছে কোন ক বাদ দিয়ে মানে কত দিন হয়ে যাবে কেডা কেডা নিয়ে এসে কেন এসে কোন কোন কি আছে ক ক নালে খালি বাড়ি বল হানকা ক আমি কোনো কি আছে আমি বাস্তব কিছু জানি না মাটির মধ্যে দিয়ে গেলাম তুই তোর মেন ডাইনাত
জানিস না ডাইনা গেলে কাম হলো যদি যা হয় তাহলে একটু আগে ফোনটা কি কইছে বলতেছ না হ্যাঁ আমাকে তো কয় তুই রনির মারছ না আমি তোমার কই না কইছি কাকা তুমি কোন আছো রে ধরছে আরে বল তুই কষ্ট রনির মারছ আমি ওটা তোমার কই না তুই কষ্ট নাই ইয়া স্যার না কইলে আমি গেছি রাখি বাসাল সবাই চুপ আমি বললাম বই আছে শোনা ও তো এন্ড গেল ভাই রাই তার চুপ থাক কি মাদক ব্যস্ত এটার সাথে জড়িত তুমি আগে আসি আমি কই না হ্যাঁ আগে আসি ওই দিক তাকায় বলো তুমি না এই এলাকাবাসী সবাইকে বলে তুমি যেমন মধ্যে জানা এটা কি মিথ্যা বলতেছে সবাইকে নিয়ে এতগুলো লোক কি মিথ্যা বলে তুমি তো একটু আগেই বললা আমি করতে চাই না আমরা জোর করে করাই কে করে তোমার জোর করে কে করে ভাই আমি যাই না নিয়ে যায় আর আগে এলাকা ব্যাংকের রাস্তা তারপরে তুমি করো স্বীকার করো স্বীকার না করলে তো ছাড়বো না তুমি স্বীকার করো বলো তুমি করো কিনা এলাকায় ছোট বড় আর জড়িত আছি আর তোমার সাথে কে কে জড়িত এগুলো বলো নাম বলো তুমি তথ্য না দিলে তোমাকে ছাড়া হবে না তুমি সুন্দর তথ্য দিলে তথ্য দিয়ে সে ছাইরা দিব হ্যাঁ এই লাইভ স্যার লাইভ স্যার কে কে জড়িত এটা বলো তথ্য দিয়ে যাও গা। যেটুক জানো এটুক এই, কথা বলে না। তোমার কিছু জানো যাও গা তুমি নামে যাও গা তোমার বাবা বলে শুধু মানে তুমি নামে গেছো গা এটাই হাঙ্কার দেন আমি একদিন টাকা সুন্দর করে বুঝাই দিছি ভাই থেকে টাকা নিয়ে চলে বসে গেছে এই তোরে একদিন ডাক দেয় না এনো আমি কই থেকে সুন্দর করে বুঝাইছিলাম না যে ভাই আরেকজন মাঝখান দিয়ে ঢুকলো কইছিলাম আমি তো তোর ওই চর্চা করতেছিলাম না মারছিলাম তাহলে সুন্দর করে বুঝাইছিলাম তারপরে তুই এনে করতেছ এলাকাটা তোমরা ধ্বংস করে কি জানি এই বয়সের পোলাপান রিকশা চালালেও তো প্রতিদিন 1500 টাকা 2000 টাকা পাওয়া যায় ভাগ সুস্থ রঞ্জিত তোমার নাম বলে গেল রনি তোর নাম এনে কই হয়ে গেছে তোর হাবুর ফিমেল আমি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।